আপনি একটু চিন্তা করেন, আর যার লিঙ্গায়ত ভালো সে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিচ্ছে, সে তাল গাছ, একদম তাল গাছ হয়ে যাচ্ছে দিন দিন। আর যে গরিব সে গরিবই আছে। তার মানে কি, জি। জুলাই আন্দোলনের পরে এখনো কিছুই পরিবর্তন হয় না। আমি কি করছি, আল্লাহর নাম করে আমাদের প্রিন্সিপাল ছয়গ্রাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম সাহেব, জি। আল্লাহ তালা হুজুরের ন্যাক হায়াত, তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। আন্দোলন চলাকালীন তিনি তার বাসায় আমাকে আশ্রয় দিছে। আমার পরীক্ষার কৌশলটা ছিল এমন যে আজকে পরীক্ষা দিছি, কালকে পরীক্ষা নেই, ঢাকা গো, ঢাকা চলে আসছি, আন্দোলনের স্কুল গুলো জানছি, মানুষকে মানে উজ্জীবিত করছি, করে আবার আবার গো, রাত্রে আবার চলে গেছি। হুজুরের বাসায় আমি রাত্রে ছিলাম। হুজুরে আমার, ওনার বাসা থেকে, হুজুর বাসা ছিল কুমিল্লা, হুজুরের বাসা ছিল মানে আপনি কুমিল্লায়। একই সাথে আন্দোলন এবং পরীক্ষা দুইটাই চালাচ্ছেন হুম, সমানতালে? হ্যাঁ রাইট। জি। জি। পরে আমি ঢাকা থেকে কুমিল্লা গিয়ে হুজুরের বাসায় থাকতাম। হুজুর আবার হুজুর বাসা থেকে আমাকে নিয়ে চলে যেত আবার পরীক্ষা হলে। হলে দিয়ে হুজুর চলে যেত ছয়গ্রাম, আমি থাকতাম এরশাদ ডিগ্রি কলেজ বুড়িচং বাজারে, পরীক্ষা দিয়ে পরে যেতাম। এইভাবে আমার একবার হয়েছে আর কি হুজুরের সাথে। তো 16 তারিখে হুজুরকে আমি ফোন করে, হুজুর কয় কি, আমার ফেসবুকে এসে লেখা আছে এখনো। আমি বলছি হুজুর কয় কি, ওই দিন ওই মসজিদে বয়ান হচ্ছে, অন্ধকার ছিল, ঠিক আছে। সত্য কথা একটা একটা কথা বলি, আপনার আপনার মানে এটা মাইন্ড করবেন না। হ্যাঁ, শিওর, শিওর, শিওর। মানে আমরা তো কমি মাদ্রাসায় পড়াশোনা করি, প্রেম প্রীতি বুঝি না, এক্সাক্ট। প্রেমের আলাপে নাই, কথা বলেন, প্রেম প্রীতি আমরা বুঝি জি। না। তো এক্সাক্ট। এটা বাস্তব কথা হচ্ছে, স্কুল কলেজ যারা পড়াশোনা করে, আলিয়া মাদ্রাসা যারা পড়াশোনা করে, ওদের একটা মানে একজন থাকে, প্রেম যাদের সাথে করে আর কি, একজন প্রেমিকা থাকে আচ্ছা। একজন একজন একজনের সাথে। একজন তো থাকে, হ্যাঁ। আমার নেতা ছিল পাপন খন্দকার। হ্যাঁ, পাপন পাপন জি। খন্দকার তো মনে হয় না, মানে পাপন নামে ডাক্তার। মানে সেই টপ 10 ছিল, হুম। আমাদের ক্যাপ্টেন, ক্লাসের ক্যাপ্টেন ছিল, উনি এখন বিদেশে। তো সে জি। আমাকে একজনকে ভাগ করে দিছে যে শফিক ভাই উনি আপনার প্রেমিকা। আমি বললাম ভাই প্রেম প্রীতির মধ্যে আমি নাই, যদিও তার বিয়ে হয়ে গেছে পরে। মানে আপনারা প্রেমিকা ভাগাভাগি করছেন? হ্যাঁ, আমাদের এরকম হয়তো ক্লাসে এটা এইটে কত থেকে এরকম। তারিখের ঘটনা? এটা এটা কত তারিখের ঘটনা? এটা ক্লাস এসএসসি থাকা অবস্থায়, তখন তো আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন তার বিয়ে হয়ে ও গেছে। আচ্ছা, 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 হ্যাঁ, আচ্ছা, তার তখন আচ্ছা, তার আচ্ছা। বিয়ে, সে আর পরীক্ষা দেয় নাই, এবার মানে। তো হুম। ওই এটা কেন বললাম, তার বাসা আমার ওই মসজিদের পাশেই, আমি ওই মসজিদে খাওয়া দাওয়া করতাম। ওর জি। ভাই অনেক আমাকে আপ্যায়ন করতো, ওনার বাবা অনেক আপ্যায়ন করতো আমাকে, আমার সম্মান করতো। ওই মসজিদে ওই দিন বক্তব্য ছিল, মানে ওয়াজ ছিল আর কি, মনে করতেছে। জি। পরে আমি ওয়াজের আগে আমি হুজুরকে ফোন করছি, প্রিন্সিপাল সাহেবকে। আমার বক্তব্যটা এমন ছিল, হুজুর আসসালামু আলাইকুম, জি কেমন আছো, পড়াশোনা করতেছো, কালকে পরীক্ষা, হুজুর কালকে তো পরীক্ষা নেই, তো কি করতেছো, হুজুর একটা কথা বলি কি, আমি হুজুর এই যে কোটা সংস্কার, এই কোটা সংস্কার, আমি তো কমি মাদ্রাসা পড়াশোনা করছি, দাওরা শেষ করছি, আমার একটা মাদ্রাসা আছে, আমার কোনো কোনো সমস্যা নেই। সরকার শেখ হাসিনা কোটা সংস্কার করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, আন্দোলন সমস্যা জি। হলে আমার সমস্যা নাই, সফল না হলে আমার সমস্যা নাই, কথা তো ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, এই যে আমাদের ভাই, এই যে আমাদের বোন, ঠিক আছে, ওরা একটা কোটা সংস্কারের দাবি তো জানাইছে, তো শেখ হাসিনা চাইলে তো এরা কি করতে পারে, ডিসমিস করে দিতে পারে, না করে দিয়ে ওদেরকে ক্লাসরুমে ফিরে দিতে পারে। তাহলে এই কোটা সংস্কার জন্য আমার ভাইদের উপর ছাত্রলীগ হামলা চালাচ্ছে, পুলিশ লীগ হামলা চালাচ্ছে, বিজিবি হামলা, র্যাব হামলা করতেছে, মারতেছে এইভাবে। আপনাকে ওদিন বলে রাখি আমি, আমার মাদ্রাসা যেহেতু খন্দকার, বাঠারা খন্দকার বাড়ি মোড়ে, মোটামুটি আমি ঢাকা শহরে, আমার এই 2 বছর প্রতিষ্ঠানের মধ্যে আওয়ামী লীগের, আমার 2 বছর না, আমার তো পুরা আমার বেড়ে ওঠা তো রামপুরা, পড়াশোনা রামপুরা মহানগর প্রজেক্ট, বনশ্রী, আফতাবনগর, আমি আফতাবনগরেই দাওরা মেশকাত শেষ করি। আর যে জালালাইন বা নিচের জামাতগুলা মার্কেট সাইকেল ইসলাম নবীনবাগ বনশ্রীর পাশেই, আর ছোট জামাতগুলা মহানগর প্রজেক্টে আমি পড়াশোনা করি, ঠিক আছে। তো এই আমি আমি আচ্ছা, এই কথা অনেক কথা চলে আসতেছে, এগুলো তো বলা ঠিক না। আচ্ছা, আপনি যতটুকু সম্ভব বলেন, সমস্যা মানে নেই। বিষয়টা হচ্ছে কি, ওই যে আপনি তো হ্যাঁ। বুঝবেন না মানুষের সাথে যে আমার সম্পর্ক, কমিউনিকেশনটা কিভাবে হলো। মানে আমি ছাত্র জীবনে রাইট, রাইট। রিক্সা চালাইছি, ছাত্র জীবনে আমি রিক্সা চালক ছিলাম, ছাত্র জীবনে আমি রিক্সা চালাইতাম। তো এখন আমি বুঝি, আমাদের জানা নাহিদ ভাইকে বলেন, টাকা ছাড়া কোনো টাকা দিতে পারবে না, কারো ক্ষমতা ক্ষমতা দেখাতে পারবে না, ক্ষমতা দেখানো ছাড়া, টাকা ছাড়া। নাহিদ ভাইকে বলবেন যে নাহিদ তুমি নির্বাচনে দাঁড়াও, ও হারবে। আমার যদি নাহিদ আমার নেতা, জনতার ইমাম নাহিদ ইসলাম আমার নেতা, তাকে আমি ভালোবাসি, হুম। তার উপরে কোনো আঘাত আছে, সর্বপ্রথম সর্বপ্রথম আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ, তার পক্ষে হয়ে লড়াই করব, তাকে বাঁচাবো, এটা। হ্যাঁ, তো সে কিন্তু হারবে,
কারণ এর আগে সেট আপ দেওয়া হয়ে গেছে সবকিছু, ঠিক আছে। কিন্তু আমি শফিক আলহামদুলিল্লাহ, সবাই বল শফিক তুমি নির্বাচনে দাঁড়াও, কিন্তু আমার টাকা নাই তো আমি নির্বাচন কিভাবে দাঁড়াবো? তো সাধারণ মানুষের সাথে আমার একটা কমিউনিকেশন আছে, সম্পর্ক আছে। ওই তার যখন মানে এইখানে আমি যদি একটু প্রশ্ন করি, মানে আপনারা ধরেন এই আন্দোলন করলেন, একটা নতুন বাংলাদেশের জন্ম দিলেন, দেশ এখন একটা ভালো অবস্থানে আছে, এখনো কি জনগণ আসলে ওই টাকা দিলেই ভোট দিবে, টাকা না দিলে ভোট দিবে না, মানে এখন আপনারা এটা বিশ্বাস করেন এখনো? তাহলে হ্যাঁ, জনগণ আসলে কি আন্দোলনে যারা মানে অগ্রগামী সৈনিক, তাদের কি আসলে অন্তর থেকে এখনো ওইভাবে নিতে পারেনি? ব্যাপারটা কিরকম? এখানে আপনার এখানে যদি বুঝতে হবে, মানে আমার খিদা আছে, আমার ঘরে ভাত নাই, আমার থাকার জায়গা নাই, বাসস্থান নাই, ঠিক আছে। আপনি যদি অফার করেন শফিক তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, তুমি ওইখানে একটা কাম করে দাও, ওরে ওরে সাইজ করো, তা আমি করবো না? সাইজ করবো না আমি? প্রয়োজন জনগণ হলে কখন, অবশ্যই। জনগণ নির্বাচনের সময় কখন টাকার কথা ভাববে না? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছি এই কারণে যে নতুন একটা সংবিধান হবে। কেন সংবিধান হবে না? সংবিধান পরিবর্তন হয়েছে? হয় নাই। রাষ্ট্রপতি পদত্যাগ করছে? করে নাই। তাকে রেখে সবকিছু, তাকে তাকে টিকে রাখেই সবকিছু বহাল রেখেই আমলাতন্ত্র কি ভাঙছে? আজকে যদি আমলাতন্ত্র ভাঙতে পারতো, ঠিক আছে, তো হাজার হাজার বেকার যুবক ভাইদের কর্মসংস্থান সৃষ্টি হইতো। হয়েছে এটা? হয় নাই। এখন আপনি যেহেতু আমার যে রিক্সা চালক ভাই তার সম্মান অনুযায়ী তাকে ব্যবস্থা করতে পারে, একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন নাই। আমার যে ভাই কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাই, সেই বেকার, হাসিনার আমলও বেকার ছিল, আজকে 1 বছর হয়ে গেছে জুলাই, এখনো সেই বেকার। তো এই বাইরের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, হয় নাই, তো সেই তো ভোটের কাছে বিক্রি হবেই, অবশ্যই সেই বিক্রি হবে, সেই ভোটের কাছে বিক্রি হবে না? আমি, আপনি দেখবেন আমলি আমলি কি করতো জানেন? আমার চোখের দেখা, আমি নিজে এটা সাক্ষী। আমলি একটা কাজ করতো, ঢাকা শহরে রাজনীতি নেই, আপনি এটা এটা মাথায় রাখবেন সব সময়। ঢাকা শহরে জি, রাজনীতি নিয়ম, ঢাকা শহরে রাজনীতি নিয়ন্ত্রণ করে বস্তির ছেলেগুলা। রাইট। রাজনীতিবিদ কি করে? তাদেরকে অস্ত্র দেয়, তাদেরকে টাকা দেয়, তাদেরকে খাবার দেয়, আর ওদেরকে বলা হয় 5,000 লোক লাগবে, তোরা নামাও, ওরা নাইমা যায়। এই আজকে নির্বাচনে দখল করতে হবে, ওরা করে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, রাজনীতিবিদ যারা রাজনীতি, ওদের স্বার্থের, ওদের স্বার্থের জন্য, ওরা স্বার্থে হাসিল করার জন্য বৃহৎ একটা জনগোষ্ঠীকে শিক্ষিত হতে দেয় না, রাইট। কাজে কাজে ব্যবহার করার জন্য ওদেরকে শিক্ষিত হতে। না না, আমি বলি আমার মতো শফিক, ধরেন আমি যদি নাহিদকে রিস্ক করতে পারতাম, রিস্ক করতে পারি, এটা সমস্যা না, মানে নাহিদ উদাহরণ দিচ্ছি, যেন আমি নাহিদকে রিস্ক করতে পারি নাই দেখেই তো আজকে আমার প্রতিষ্ঠানটা হারাইলো। আজকে আমি আমার 1 বছর, আজকে আমার মানে মাদ্রাসা বন্ধ, আমার একটা কর্মসংস্থান নাই, কোনো কিছু, আমি খুব কষ্ট করতেছি। যদি রিস্ক করতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ সবকিছু ব্যবস্থা হইতো। তাহলে আপনি একটা জিনিস বুঝবেন, মাথায় আপনি এই জিনিসটা মাথায় নেন, যে একটা মজুর, রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, যেই লোকগুলা কোনো একটা মামলা জড়াইলে, কোনো একটা বিপদে পড়লে, আরো কোনো সমস্যায় পড়লে রহমান ভাইকে খুঁজে পাওয়া যাবে? সেটা আপনার চ্যানেল সম্পর্কে জানে না, সে আপনাকে চিনে না, সে ফেসবুক চালাতে পারে না, বুঝে না। তাকে যে জড়িত করা হয়, তাকে যে হয়রানি করা হয়, যা পেরেশানি হয়, এই রাষ্ট্র করে তাকে, ঠিক আছে। তাহলে আপনি একটু চিন্তা করেন, আর যার লিঙ্গায়ত ভালো, সে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিচ্ছে, সে তাল গাছ, একদম তাল গাছ হয়ে যাচ্ছে দিন দিন। আর যে গরিব, সে গরিবই আছে। তার মানে কি, জি। জুলাই আন্দোলনের পরে এখনো কিছুই পরিবর্তন হয় না।